হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগেই বলে রাখি, এটা কোনো রোস্টিং ভিডিও না। ঠিক আমি এখন তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো। তো ভিডিওটার মধ্যে বিভিন্ন ধরনের একটা ক্যাটাগরিজ আছে, মানে ভিডিওটা অন্যরকম একটা ফিল আসে। তো আমি যখন প্রথমে এই ভিডিওটা দেখছি, তো ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তো অন্যরকম একটা ফিল আসছিল, জাস্ট বাপ। সো ভিডিও ক্লিপে শুধু ভিডিও থাকবে তা নয়, ভিডিও ক্লিপে গানও রয়েছে এবং সেই গানের সাথে তুমি আমি সবাই সচরাচর পরিচিত এবং শুনেও থাকি। এবং এই গানটি দিয়ে 15 সেকেন্ডের ভিডিও ধারণ করা হয়, বাট সেই 15 সেকেন্ডের ভিডিওর ভিতরে কিছু দৃশ্য আমার তৃতীয় ব্যক্তির মতো লেগেছে। আশা করি সবাই বুঝে গেছেন তৃতীয় ব্যক্তির মতো কাকে বলা হয়। प्यारी समझ गई। যেহেতু আমার লেগেছে, আমাদেরও লাগতে পারে। চলো এত বকবক না করে মেইন ভিডিওতে চলে যাই। বন্ধু তুই আমারে পোতা তোকে কাইতলা পিড়ি তোর খেতা দিয়া যাইতে ধইরা মাইরা। এখানে ভোতা দেওয়ার কোনো কাজ নেই। ভাই তুই কাটবিটা কি? আমি তো তোর মধ্যে কাটার মতো কিছুই দেখছি না। अरे कहना क्या चाहते हो? আর যেটা কাটা সেটা তো কেটে গেছে। बड़ा हरामी हो बेटा। তুই আবার বলতাস পীড়িতের কথা দিয়ে যাইতে ধরে মাইরালা। সো গাইস, ধরো তুমি পাবজি গেম খেলছো, এখন বলতে পারো ভাই এই রোস্ট ভিডিওর মধ্যে পাবজি গেম কোথা থেকে আসলো? আরে ভাই, এটা তো আসল খেলা। সো গেমের জন্য তুমি প্রস্তুত হলে, রেডি হলে, সবকিছু কিনলে, সো এখন তুমি লবিতে গেলে, তোমার হাতে থাকা পিস্তল আছে, বাট এমন নাই। তো ওই পিস্তল দিয়ে তো কোনো কাজ হবেই না, উল্টো তোমাকে পিছন মেরে দেবে। আমি তোমাকে পিছন মেরে দেবে। সো গাইস, যারা এই টিকটক প্ল্যাটফর্মে এসে থাকে তাদের আইকিউ নলেজ 100% হয়ে থাকে। আমি কেন বলছি তা একটু পরে টের পাবেন। আর সেই 15 সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন রকমের প্রতিভা লুকিয়ে থাকে এদের মধ্যে। আর এই টিকটক প্রাণীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টিকটক বানিয়ে আসতে পারে এবং ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টিকটক বানাতে পারে। যেমন ধরেন ঝোপের ধারে, বিলের মাঝে, আরো বিভিন্ন জায়গায়। সেটা তো আমাদের আর বলবে না, সেটা একটু আমাদের বুঝে নিতে হবে। আর সেই সব ভিডিওতে, যেমন ধরেন এই ভিডিওটা, আর ওইসব ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে। সো আপনারা তো ভিডিওটা দেখলেন, কমেন্টটা একটু চেক করে আসে। সো সবচেয়ে বেস্ট পারফরমেন্স কমেন্টস হচ্ছে এইটা। সো ওনার কমেন্ট দেখে বোঝা যায় ওনার ভিতরে কতগুলো প্রতিভা লুকিয়ে আছে, আর বিভিন্ন রকম ভাবে ওনার প্রতিভা বেরোয় আসছে ভিডিওর মাধ্যমে। না, আমার কথা হচ্ছে তুই একজন ছেলে, আর বিভিন্ন রকম বই আছে ভাই, তুই সেইগুলো ট্রাই কর। শেষে কিনা তুই টিকটক প্রতিভা বেছে নিলি। সো গাইস, আমি একটা জিনিস ভুলে গেছি, সবার মেন্টালিটি এক হয় না, বিশেষ করে টিকটকারদের তো আরো না। একটা ছোট বাচ্চা যেমন চকলেটের জন্য বিভিন্ন কান্নাকাটি করে বিভিন্ন রকমের বইতে, মানে ওটা নিজের কাছে নিয়েই ছাড়ে, সেরকম হচ্ছে টিকটকারদের। যেমন ধরেন ওদেরকে আপনি হাজারো বোঝান, তারা সেই ওয়ে ছাড়তে পারবে না। আর এই ওয়ের না ছাড়ার কিছু বেস্ট রিজন হলো, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো এভরিথিং, সাপোজ ধরেন বিবাহ অথবা হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে হোক, তারা সেই টাইমটাও মিস করবে না, নাচ। সো গাইজ, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।